আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে রবি ওটিপি অফারটি, এই যে 35 GB ওটিপি অফারটি কিভাবে হিট করবেন এবং কি যারা হিট করছেন বা কাস্টমারের ফোনে যে আটকে গেছে এই অফারটি কিভাবে সমাধান করবেন, এটি কেন হয়েছে। আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কেন এই সমস্যাটি হচ্ছে এবং কি এটি কেন আটকে যাচ্ছে, কেন কি এটার করণীয় কী। এখন আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝে যাবেন, সম্পূর্ণটাই বুঝে যাবেন। তার জন্য আমাদের প্রবেশ করতে হবে রবি অ্যাপসে। আপনার যে কাস্টমারকে অফারটি হিট করবেন তার রবি ওটিপিটি নিয়ে নেবেন। আমি রবি অ্যাপসেও প্রবেশ করতেছি। রবি অ্যাপসে প্রবেশ করার পরে এখানে দেখতে পাবেন যে অনেকগুলো টুলস। এই টুলসগুলো আপনারা একটু বাম দিকে স্ক্রল করবেন। বাম দিকে স্ক্রল করার পরে এখানে দেখতে পাবেন যে ইজি প্ল্যানের উপর ক্লিক করবেন। ইজি প্ল্যানে ক্লিক করার পরে এখানে কাস্টমাইজ ইওর ইজি প্ল্যান এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা মেয়াদটি সর্বপ্রথমে মেয়াদটি করে দেবেন 7 দিনের। এই দেখেন এখানে মেয়াদটি করে দেবেন 7 দিন এবং কি এমবি মিনিট যা আছে সব জিরো করে দেবেন। তারপরে এখানে দেখতে পাবেন যে এই যে প্রিমিয়াম ডাটাতে আপনি করে দিবেন, এখানে হলো একদম সম্পূর্ণ করে দেবেন, 5 GB করে দেবেন। তারপরে এখানে দেখতে পাবেন যে এই মিনিটটি একদম জিরো করে দেবেন, এটিও একদম জিরো করে দেবেন। জিরো করে দেওয়ার পরে এখানে নিচের দিকে দেখতে পাবেন যে 220 টাকায় আমরা এটি 5 GB অফারটি হিট করব। এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি তো বললেন যে 35 GB, কিন্তু এখানে তো 5 GB দেখাচ্ছে। হ্যাঁ, এখানে 5 GB দেখাচ্ছে, কিন্তু এখানে নিচের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে দেখেন যে ডেলি জিপি, মানে আপনি প্রতিদিন 5 GB করে পাবেন। আর এরপর দিকে দেখেন যে 7 দিন, এখানে আপনি যদি প্রতিদিন 7 GB করে পান, প্রতিদিন যদি আপনি 5 GB করে 7 দিন পান তাহলে কিন্তু 35 GB হয়ে যাচ্ছে, অটোমেটিকলি আপনার ফোনে 35 GB শো করবে। সো তারপরে এখন বলতে পারেন যে আপনি তো 7 দিন মেয়াদ দেখাচ্ছেন। হ্যাঁ, আমি মেয়াদটি একটু পরে আপনাদের বাড়িয়ে দেখা দিচ্ছি। সো তারপরে এখানে নিচের দিকে দেখতে পাবেন যে এই যে নিচের দিকে দেখতে পাবেন যে বাই প্ল্যানের উপর ক্লিক করবেন। বাই প্ল্যানে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। ইন্টারফেসে দেখতে পাবেন এখানে নিচের দিকে দেখতে পাবেন যে পারচেস, এখানে পারচেসের উপর ক্লিক করে দিবেন। পারচেসের উপর ক্লিক করে দিলে আপনাদের 100% অফারটি হিট হয়ে যাবে। এখন আমি আপনাদের দেখাবো যে মেয়াদটি কীভাবে বাড়াবেন। মেয়াদটি বাড়ানোর জন্য আপনি এখানে নিচে দেখতে পাবেন যে এই যে মিনিটটি, এখানে আপনি 10 মিনিট করে দিবেন। এই যে এখানে দেখেন 10 মিনিট করে দিবেন। 10 মিনিট করে দেওয়ার পরে এখানে সবগুলো আবার জিরো করে দিবেন, সবগুলোই জিরো করে দিবেন। তারপর এখানে মেয়াদটি আপনি 30 দিন করে দিবেন। 30 দিন করে দিলে এখানে দেখেন এখানে নিচের দিকে দেখতেন 10 মিনিটের মূল্য কাটতেছে এখানে 20 টাকা। তারপরে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাবেন যে এখানে আপনি বঙ্গটি সিলেক্ট করে দিবেন। বঙ্গটি সিলেক্ট করার জন্য আপনাদের এখানে কাটবে হলো 45 টাকা। এখানে নিচের দিকে দেখেন যে কাটবে হলো 45 টাকা। এখন আপনি যদি বঙ্গটা সিলেক্ট করেন, আপনার যে একটু আগে বলছিলাম যে মেয়াদটি 7 দিন আছে, 30 দিনে কনভার্ট করতে হবে। এখানে আমরা যদি এই বঙ্গটি সিলেক্ট করে দিই তাহলে আমাদের মেয়াদটি 7 দিনের জায়গায় 30 দিনে কনভার্ট হয়ে যাবে। এইভাবে আমাদের অফারটি হিট করতে হবে, এটাই নিয়ম। আপনি তারপরে এখানে নিচের দিকে দেখেন, নিচের দিকে বাই প্ল্যানে ক্লিক করবেন। বাই প্ল্যানে ক্লিক করার পরে এখানে পারচেজে ক্লিক করলে আপনাদের অফারটি সম্পূর্ণভাবে হিট হয়ে যাবে এবং কি 30 দিন মেয়াদ হয়ে যাবে প্রপারলি। আপনারা যদি চেক করেন তাহলে 35 GB 30 দিন মেয়াদে একদম দেখতে পাবেন, কোনো সমস্যা হবে না, কোনো ভেজাল হবে না, 100% হয়ে যাবে। এবার আমি আপনাদের দেখাবো আপনাদের কাস্টমারকে যখন হিট করার পরে কাস্টমারের ফোনে অফারটি কাজ করে না কেন, অফারটি কেন কাজ করে না বা কাস্টমার চালাইতে পারে না, এটার সমস্যার সমাধান এখন আমি আপনাদের দিব। তারপরে এখানে একটু ব্যাক আসার পরে এখানে আমি আপনাদের দেখাই দিব যে কেন এই অফারটি এরকম সমস্যা হয়। এখন আপনারা একটা জিনিস বুঝেন যে আমরা এখানে দেখেন স্পষ্টভাবে লেখা আছে ডেলি জিপি, মানে আমরা প্রথমে নিলাম হলো 7 দিনের মেয়াদে। 7 দিন মেয়াদে নেওয়ার কারণে আমাদের মূল্য পড়ল হলো 220 টাকা। প্রথমে নিলাম আমরা 7 দিন মেয়াদে। এখানে আমরা প্রতিদিন আমরা পাবো হলো 5 GB করে। এখানে একটা জিনিস বুঝেন, আমরা কিন্তু বঙ্গ সিলেক্ট করে 45 টাকার মাধ্যমে, মানে 45 টাকা দিয়ে আমরা বঙ্গ সিলেক্ট করে কিন্তু এটা আমরা মেয়াদটি 30 দিনে কনভার্ট করে নিয়ে আসছি, তাই না? এখন আপনি একটা জিনিস বুঝেন, এখানে যেহেতু আমাদের ডেলি, এখন তো আমরা মেয়াদটি বাড়ায় নিয়ে আসছি। এখন আমরা একটু ক্যালকুলেশন করব। এখন দেখেন আমরা 35 GB 35 ভাগ যদি 30 দেই 30 দিন মেয়াদে, এখানে দেখেন আমাদের স্পষ্টভাবে লেখা আছে যে এই যে 1.6 মানে
প্রতিদিন আপনি চালাইতে পারবেন হলো 1 জিবি 100 MB করে বা 160 MB করে, এরকম করে আপনি চালাইতে পারবেন। সো আপনি এর বেশি একদিনে চালাইতে পারবেন না। ওই জন্য কাস্টমার যখন এই এমবিটি অতিক্রম, এই লিমিটটা অতিক্রম করে ফেলে, ওই জন্য আপনাদের মিনিটটা এমবিটা আটকে যায়। এটাই হলো প্রসেস, এটা হলো মানে আটকে যায়, কারণ এটাই হলো সমস্যা। এই সমস্যার জন্যই আপনার কাস্টমার এমবি চালাইতে পারে না। দেখেন আমি আরেকটু ভালো করে বুঝাই দিই। এখানে আপনি একটি অফার নিছেন হলো প্রতিদিন ডেলি 5 জিবি করে 7 দিন, অর্থাৎ 35 জিবি। এখন ওইটি আপনি যখন মেয়াদটি বাড়াবেন তখন কিন্তু আপনার 30 দিনে আসবে, তাই না? এখন যদি আপনার যদি 30 দিনে আসে, তার জন্য আপনার কিন্তু প্রতিদিন 1.16 MB করে দেবে, অর্থাৎ মোটামুটি 1 জিবি 100 MB মতন করে আপনাকে দেওয়া হবে। এখন আপনি 30 দিনে আপনি সম্পূর্ণ এমবিটাই পেয়ে যাবেন, বুঝছেন? এখন এইভাবে আপনার অফারটি মনে করেন যে সঠিক নিয়মে করে দিবেন, এবং কি যে কাস্টমারকে মানে এই অফারটি দিবেন তাকে অবগত করে নেবেন, বা তাকে আগে ভাগে বলে নেবেন যে ভাই এটি এই সমস্যা, এটি আপনি আগে জানিয়ে দিবেন, ঠিক আছে? আমাদের গ্রুপে যখন সেল করবেন আপনারা আগে ভাগে এটি জানিয়ে দিবেন। আচ্ছা, যাই হোক, আমার ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি সমাধান এইভাবে করে নেবেন, আর এটি হলো সমস্যা, আপনারা কাস্টমার এর বেশি চালাইতে পারবে না একদিনে। এই অফারটি এইভাবেই করতে হবে। সো আমার ভিডিওটি এই পর্যন্ত ছিল। দেখা হচ্ছে আর কোনো নতুন ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।